الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সেই মহান প্রতিপালকের প্রতি যার অশেষ কৃপায় যার অশেষ দয়ায় আমরা দীর্ঘ একটি বছর অতিবাহিত করার পর আবারও আল জামিয়া সালাফিয়া কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক সালাফি কনফারেন্সে উপস্থিত হতে পেরেছি। সেই শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত আজকের সালাফি কনফারেন্সের সভাপতি সাহেব এবং আমার সামনে উপবিষ্ট দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত একদল ইলম পিপাসু তাওহীদি জনতা, সকলকে অন্তরের অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে অধিক ফজিলত সম্পন্ন কিছু আমল। উক্ত বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, পাপ, অন্যায়, অপকর্ম, জুলুম, অত্যাচার ইত্যাদি আল্লাহর নাফরমানি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে আমাদের অন্তর যখন কলুষিত হয়ে পড়েছে, ঠিক এমনই সময়ে আমরা চাই আমাদের অন্তরকে কলুষ মুক্ত করতে। দিনের পর দিন, মাসের পর মাস পাপ কাজে লিপ্ত হয়ে যে সময় অতিবাহিত করেছি, পাপ কাজে লিপ্ত হয়ে যে পাপ করেছি তা থেকে পরিত্রাণ লাভ করতে, পাপ কাজে লিপ্ত হয়ে যে সময় নষ্ট করেছি ওহার